গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও তো ভীষণ ভালো আছি। আজকে হলো রবিবার, আর রবিবার মানেই হলো অনেক মজা, অনেক ঘোরাঘুরি, আর সাথে অনেক ভিডিও করা। তো আজকে দুপুরবেলা মামুনি দেখো কত কিছু খাবার পাঠিয়েছে আমাদের জন্য। আর যেহেতু আমি নিরামিষ খাই, তো আমার জন্য সমস্ত কিছু নিরামিষের আইটেম পাঠিয়েছে। আর মামুনির হাতে রান্না খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে কত বাটিতে খাবার পাঠিয়েছে তোমরা জাস্ট দেখো। আর আজকে তো রয়েছে একাদশী, আজকে আমি এগুলো পাবো না, এগুলো আমি কালকে পারণের দিন পাবো। আর মামুনি যেহেতু শনিবার দিনকে একাদশী করেছিল, তাই আজকে হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়েছে, তাই জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু আমাদেরকে বাটিতে করে পাঠিয়ে দিয়েছে। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলুর দম, তারপরে ছিল সোয়াবিনের তরকারি, আর তার সাথে লেবুও পাঠিয়ে দিয়েছিল, আর আমের চাটনি। তো দেখো এখানে কত কিছু পাঠিয়েছে, মানে আমাদের সবার জন্য, বাড়ির সবার জন্য কিন্তু পাঠিয়েছে, অনেক অনেক কিছু পাঠিয়েছে। আর যখনই পাঠায় তখনই অনেক অনেক কিছু পাঠায়। এই যে দেখো এখানে আবার খিচুড়িও আছে, সব কিন্তু নিজের হাতে রান্না করেছে। আর প্রত্যেক পারণের দিনই কিন্তু ভগবানকে অনেক কিছু দেয়, এবং সব কিছু কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো এটা তো আমি কালকে পাবো। আর শাকও দিয়েছিল, হ্যাঁ ভুলে গেলাম তোমাদেরকে বলতে। এই দেখো কত আইটেম। আর সব থেকে ভালো লাগে এত সুন্দর বাটিতে বেড়ে 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 বেড়ে, মানে একটা বাটিতে এটা ওটা ওটা খুব সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে আর কি করে, বেশ ভালো লাগে আমার দেখতে। মাম্মা কি সুন্দর হেয়ার ব্যান্ড পরেছে, তোমরা দেখেছো? দেখো মাথায় কি সুন্দর হেয়ার ব্যান্ড পরেছে। আর আজকে মাম্মা আর বেটু কিন্তু টুইনিং টুইনিং, কারণ সেম সেম ড্রেস। আর মাথাতে হেয়ার ব্যান্ডটা কি সুন্দর লাগছে। এটা কিনেছিলাম অনেক দিন আগে, প্রায় 1 বছর হয়ে গেছে কিনেছি। তো এটা পরিয়েছি, এত মিষ্টি লাগছে। তোমরা কমেন্ট করে বলো সোনাকে কেমন লাগছে। রাধে রাধে। আজকে বিকালবেলা বেরিয়েছি, এখানে অনেকগুলো পার্সেল আছে আমার হেয়ারের। তো আমার থেকে অনেকে গোপালের হেয়ার নিয়েছে, তো আজকে 3জনকে কুরিয়ারটা মানে আর কি হ্যান্ড টু হ্যান্ডই আর কি দেবো, আমাদের কাছেই থাকে। তো ওখানে দিয়েও দিলাম। আর তারপরে এখানে চলে এসেছি একটা রিসর্টে, যেটা আমাদের এখানে নতুন খুলেছে। আমাদের এখানে বলতে এটা খুলেছে হলো সোদপুর পানিহাটি, যেখানে আর কি 12 মন্দির ঘাট আছে, সেখান থেকে একটু এগিয়েই নিহার বলে একটা রিসর্ট আছে। তো সেখানে এই ক্যাফেটা নতুন খুলেছে, মানে আমি বেশ কিছুদিন ধরেই আর কি দেখছিলাম ফেসবুকে। তো ভাবলাম যে আজকে এখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করি। আর আমি তো বাইরে কিচ্ছু খাই না বলতে আমি শেক, তারপরে গ্রিন টি, মানে যেগুলো আর কি লিকুইড জাতীয় জিনিস সেগুলো আমি খাই, বাট কোনো ফুড আমি ইনটেক করি না। যেহেতু সমস্ত কিছু আর কি দেওয়া থাকে আর এক জায়গাতেই রান্না হয়, তার জন্য ভেজটাও কিন্তু আমি খাই না। তো আজকে ওইটা দেখেই কিন্তু এখানে এসেছিলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, আর পুরো গঙ্গার ধারেই হচ্ছে একদম ক্যাফেটা, একদম নিউ লঞ্চ করেছে এই ক্যাফেটা। তো আমি তো চলে এসেছি এখানে, আর ভেবেছিলাম যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাব, বাট এখানের মানে সমস্ত কিছু সব কিছুই ভালো, কিন্তু এত লেট করে খাবার দিতে, মানে কি বলবো। তো রিজু তো কিছু নিয়েছিল আর কি, 2টো আইটেম অর্ডার করেছিল। প্রচণ্ড দেরি করে, মানে 50 মিনিটস পর পর খাবার দেয়। তো ফেসবুক ইউটিউব থেকে যত জায়গা দেখে আমরা কভার করি, একটা জায়গাও ভালো হয় না। মানে আমি বুঝি না এরা এত মিথ্যে কথা কেন বলে ফেসবুক ইউটিউবে। মানে যত ভিডিও দেখেছি রিভিউ ভীষণ ভালো, ভ্লগাররা এত ভালো ভালো কিছু বলে, আলটিমেটলি আমি ভালো কিছুই দেখতে পারি না। তো যাই হোক, রিজু এখানে 2টো জিনিস অর্ডার করেছিল, ও খেয়েছে, আবার কিছুটা প্যাকও করিয়ে নিয়েছে, কারণ খুব একটা ভালো ছিল না খাবার দাবার। আর আমি তো কিছুই নিইনি, আমার আজকে একাদশী ছিল। তারপরে ঘোরা হয়ে গেল, তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছি, আর ভীষণ ভালো কাটিয়েছি। তোমরা কেমন কাটালে সানডেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই।